ॐ नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे स्वदालीनो रामकृष्णस्वमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ আমরা আলোচনা করছি। প্রথম অধ্যায় কর্ম চরিত্রের উপর ইহার প্রভাব। কর্ম ইন ইটস এফেক্ট অন ক্যারেক্টার। আমাদের আলোচনা চলছে বাংলা পৃষ্ঠা 7 আর ইংরেজি পেজ 9। এই প্যারাগ্রাফের আলোচনা আমরা গত ক্লাসেও করেছি। এই অনুচ্ছেদে স্বামীজি যা বলেছেন, যা আলোচনা করেছেন তার উপর কিছু আলোচনা হয়েছে, কিন্তু কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করার বাকি আছে। পেজ 9 শেষে স্বামীজি বলছেন, ইট ইজ হার্ড টু ডু ইট, বাট ইন দ্য হার্ট of our hearts we know its value and good it brings. এই ভাব কার্যে পরিণত করা কঠিন। এখানে এই ভাব মানে এই প্রেম, সত্য, নিঃস্বার্থপরতা বজায় রাখা, কোনো স্বার্থ অভিসন্ধি রহিত হয়ে কাজ করা বড় কঠিন, এই কথা স্বামীজি বলছেন। বাংলা পৃষ্ঠার এই 7-এ প্রথম থেকে কয়েক লাইনের পরেই এটা আছে। কিন্তু মানুষ তো স্বরূপত এই দৈব শক্তি সম্পন্ন। স্বামীজি বলছেন ইজ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন। আমরা প্রত্যেকেই এই দৈব শক্তি সম্পন্ন। সুতরাং আমরা যদি একটু অন্তর্নিরীক্ষণ করি, সেলফ ইন্ট্রোস্পেকশন করলেই দেখতে পাবো ওই যে আদর্শসমূহই, অর্থাৎ কিনা প্রেম, সত্য, নিঃস্বার্থপরতা, স্বার্থ অভিসন্ধি রহিত হয়ে যে কাজ করা, যে ওইগুলোই হলো শ্রেষ্ঠ আদর্শ এবং শুভ ফল প্রসূ। কারণ এই প্রেম, সত্য, নিঃস্বার্থপরতাতেই মহতী শক্তি নিহিত। এগুলো জীবনে প্র্যাকটিস করতে গেলেই দেখা যাবে এতে কঠোর সংযমের দরকার। এতেই কঠোর সংযমের পরিচয় পাওয়া যায়। জগৎ চায়, প্রকৃতি চায় এই আঘাতের পরিবর্তে আঘাত করো, নিন্দার পরিবর্তে আরও নিন্দা করো, চতুর্দিকে এই স্বার্থপরতা দেখে তুমিও স্বার্থপর হও, এই রকম যেন একটা আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে আমাদের মধ্যে। কিন্তু এত সব সত্ত্বেও, এই বৈপরীত্য দেখা সত্ত্বেও, অর্থাৎ যদিও প্রকৃতি চাইছে আঘাতের পরিবর্তে আঘাত করো, নিন্দার পরিবর্তে নিন্দা, স্বার্থপরতার প্রতি স্বার্থপরতা বলছে, কিন্তু এসব সত্ত্বেও এই যে মহত্ব বা দেবত্ব বজায় রাখা, প্রেম, সত্য, নিঃস্বার্থপরতা বজায় রাখা, আঘাত না করা, নিন্দা না করা, স্বার্থপর না হওয়া, অভিসন্ধি ত্যাগ করা, বলছেন এতেই কিন্তু মহতী শক্তির বিকাশ, অর্থাৎ এতে মহান সংযম দরকার। কিন্তু এই সংযম হারিয়ে সাধারণ পথে যদি সাধারণ পথে হাঁটলে, তাহলে যেন স্বামীজি বলতে চাইছেন তাতে তোমার সমস্ত শক্তি নষ্ট হবে, তা কিন্তু আর আত্ম উন্নতিতে সাহায্য করবে না। সংযম হারিয়ে মানুষ এই ধীরে ধীরে নিচের দিকে নেমে যায়। এটাই স্বামীজি বলছেন যে সমুদয় বহির্মুখ কার্য অপেক্ষা
আত্মসংযমেই অধিকার শক্তির বিকাশ। মানে ওই সব যে উচ্চ আদর্শ ওইগুলো জীবনে প্রয়োগ করাতেই, বলছেন যে প্রয়োগ করাতেই আত্মসংযমের পরিচয়, এবং এই আত্মসংযমেই অধিকতর শক্তির বিকাশ। এই কথা স্বামীজি বলছেন যে ওগুলো তো পরিণত করতেই অধিক সংযমের দরকার, সংযমের পরিচয় দেয়। স্বামীজি এটা দুটো উদাহরণ দ্বারা এইটা বুঝিয়েছেন, দুটো উদাহরণ দিয়েছেন। বলছেন, একটা উদাহরণ দিয়েছেন যে এই ঘোড়ার গাড়ি পাহাড়ি রাস্তায় নিচের দিকে যাচ্ছে, তাকে নিচের দিকে যাওয়া খুব সহজ, কিন্তু তাকে রুখে দেওয়া এটা কিন্তু শক্তির পরিচয়। গাড়ি নিচের দিকে যাচ্ছে, তাকে রুখে দেওয়া শক্তির পরিচয়, কিন্তু গাড়ি অটোমেটিক্যালি নিচের দিকে যাচ্ছে, কাজেই যাওয়াটা কিন্তু নর্মাল, তাতে কোনো শক্তির পরিচয় নেই। এক নম্বর উদাহরণ। দু নম্বর উদাহরণ স্বামীজি দিয়েছেন, বন্দুকের গুলি দেয়ালে রুখে গিয়ে তা কি হয়, শক্তির উদ্ভব হয়, সেখানে তাপরূপ শক্তির উদ্ভব হয়। কিন্তু এমনি যদি কোনো বাধা না থাকে, ধীরে 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 গিয়ে সে এমনি শক্তির ক্ষয়ে পড়ে যাবে। বলছে এইরূপে ওই দুটো উদাহরণের দ্বারা স্বামীজি বলতে চাইছেন, এইরূপে মনে সমুদয় বহির্মুখ শক্তি স্বার্থের উদ্দেশ্যে ধাবিত হয়ে কি হয়, বিক্ষিপ্ত হয়, ওইগুলি আর তোমার কাছে ফিরে আসে না এবং তোমার শক্তি বিকাশে সাহায্য করে না। এই কিন্তু এই মনের সমুদায় শক্তি যদি সংযত হয়, তাকে সংযত করলে বলছেন তোমার শক্তি বর্ধিত হবে, আমাদের শক্তি বর্ধিত হবে। এই সংযম শক্তি থেকেই মহৎ ইচ্ছা শক্তি উদ্ভূত হয় এবং এই মহৎ ইচ্ছা শক্তি থেকেই মহান শক্তিশালী চরিত্র সৃষ্টি হয়। এই হলো স্বামীজির ফর্মুলা। তো মুদ্রা কথাটা বলছেন যে যদি ওই শ্রেষ্ঠ আদর্শ কার্যে পরিণত করা কঠিন, কিন্তু তাতেই কিন্তু এই সংযমের পরিচয়, কঠোর সংযমের পরিচয়, আর কঠোর সংযম মানেই শক্তির পরিচয়। শক্তির বৃথাক্ষয় হচ্ছে না, সেটা আমার ভিতরেই থাকতে সেটাকে আত্মোন্নতিতে সাহায্য করছে। কাজেই বহির্মুখ শক্তি সংযত করলেই এই সংযম শক্তি থেকেই কি হবে, মহৎ ইচ্ছা শক্তি উদ্ভূত হবে এবং মহৎ ইচ্ছা শক্তি থেকেই শক্তিশালী চরিত্র সৃষ্টি হয়। এই কথা স্বামীজি বলছেন। স্বামীজি কন্ট্রাস্ট করে বুঝাচ্ছেন যে অজ্ঞ যারা আমরা, বলছেন অজ্ঞ আমরা এই সংযম শক্তির রহস্য আমরা জানি না, আমরা ভুলে গেছি। তো এটা একটা যেন আপদ বিরোধীর সত্যের কথা বলছেন। কীরকম বলছেন যে আপদবিরোধী, এটা একটা প্যারাডক্স। প্যারাডক্সটা হলো, বলছেন তোমার মধ্যে, স্বামীজি এইটা উদাহরণ দ্বারা বুঝিয়েছেন, যখন তোমার মধ্য থেকে জগৎ শাসন করার ভাব চলে যায়, সেটা যখন চলে যাবে তখন তুমি শাসন করার শক্তি লাভ করবে। মানে কারো মধ্য থেকে তার জগৎ শাসন করার ইচ্ছা আছে, বিভিন্ন জগৎ বলতে যে কোনো ঘটনা বা শক্তি পাওয়া অনেক কিছু, যে সে রুল করতে চাইছে। স্বামীজি বলছেন যে তোমার মধ্য থেকে জগৎ শাসন করার ভাব যখন চলে যাবে তখনই তুমি এই জগৎ শাসন করার শক্তি পাবে। আর তোমার যদি শাসন করার ইচ্ছা প্রবল হয়, সেই ইচ্ছার সাথে সাথে কি হবে, ওই শক্তির অপচয় হয়। যদি ওই শক্তি সংযত, ওই ইচ্ছা শক্তি সংযত হয়, অর্থাৎ কিনা ওই ইচ্ছা চলে যায়, তখনই তুমি শাসন করার উপযুক্ত শক্তি পাবে। এর হলো প্যারাডক্স। শক্তি শাসন করতে গেলে তোমার শক্তি স্বার্থ উদ্দেশ্যে বাইরে বিক্ষিপ্ত হয়ে যাবে, উন্নতিতে সহায়তা করবে না। যখন শাসন করার ইচ্ছাটা চলে যাবে, বলছি তখন ঠিক ঠিক তুমি এই শাসন করার শক্তি পাবে। এটা যেন একটা প্যারাডক্স। তো স্বামীজি বলছেন যে আমাদের ভিতরে এই পরিবর্তন আনতে হবে, ভিতরে এই সংযত করতে নিষ্ঠা ও অধ্যবসায় দরকার। আমাদের মধ্যে এই পরিবর্তন আনতে, নিজেদের সংযত করতে, এটা সহজে হয় না। তার জন্য কি দরকার, নিষ্ঠা দরকার, অধ্যবসায় দরকার। এটা চট করে হয় না, একদিনে আসে না। এবং আমাদের এই অধ্যবসায় না থাকার জন্য, পার্সিভারেন্স না থাকার জন্য এই স্বার্থপরতার ভাব ভিতরে প্রবেশ করে। তার অর্থ হলো মানে আমাদের অধ্যবসায় প্র্যাকটিস করতে
বলছেন এবং ভিতরে পরিবর্তন আনতে বলছেন, যে এইটা ধীরে ধীরে ভিতরে এই পরিবর্তন আনতে হবে, তার জন্য পেশেন্স চাই, অধ্যবসায় চাই, এটাকে প্র্যাকটিস করতে বলছেন। স্বামীজি আরও উদাহরণ দিয়েছেন, এটা বোঝাচ্ছেন যে অনেক পশুরা এই অনেক কয়েকটা স্টেপ পরে আগে কি আছে তারা জানে না, আর আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে আমরা অনেকেই জানি না কয়েক বছর পরে কি হবে। স্বামীজি আমাদের এই দুর্বলতা দেখাচ্ছেন, মানব দুর্বলতা, যে এত আমাদের শক্তি কম। পশুরা তো কয়েক স্টেপ পরে কী হবে জানে না, কিন্তু মানুষও এই বলছেন কয়েক বছর পরে, কয়েকদিন পরে কী হবে তাই জানি না। তো বলছেন আমাদের দুর্বলতা, অর্থাৎ কিনা স্বামীজি বলতে চেয়েছেন যে আমাদের এই ধৈর্যের সংযমের অভাব, তার ফলে আমাদের মধ্যে এই স্বার্থভাব, আকাঙ্ক্ষা, অপেক্ষা এই প্রবেশ করছে। সুতরাং এখন কি অভ্যাস করতে হবে? বিপরীত অভ্যাসের প্রয়োজন, যে আত্মসংযমের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। তাতে কি হবে? ভিতরে শক্তি বাড়বে। স্বার্থপর ইত্যাদি ভিতরে আসতে ভয় পাবে, স্বার্থপরতায়, তারপরে এই কিছু একটা করে আকাঙ্ক্ষা, এই মিথ্যা, এইগুলো ভিতরে আসতে ভয় পাবে যখন নিজের শক্তি এরকম বাড়বে, ফলে আমাদের চরিত্র উন্নত করবে। এবং বেশিরভাগ আমরা এই ইংরাজি পেজ 10 এই পৃষ্ঠাতে স্বামীজি বলছেন, জাস্ট এ লিটল ন্যারো সার্কেল, দ্যাট ইজ আওয়ার ওয়ার্ল্ড। উই হ্যাভ নো পেশেন্স টু লুক বিয়ন্ড and thus become immoral and wicked. This is our weakness and powerlessness. বাংলা পৃষ্ঠা 8, বাংলা পৃষ্ঠা 8-তে এটা আছে সেকেন্ড প্যারাগ্রাফে, যে আমরা যেন একটা এই সংকীর্ণ বৃত্তের মধ্যে আবদ্ধ, ওই একটা বৃত্তের মধ্যে এরকম সার্কেলের বাইরে আমরা দেখতে পাই না। ইহাই আমাদের সমুদয় জগৎ। বৃত্তের মধ্যে আবদ্ধ, ইহাই আমাদের সমুদয় জগৎ। উহার বাহিরে আর কিছু দেখার ধৈর্য আমাদের নেই। এইভাবেই আমরা অসাধু, অর্থাৎ অনৈতিক ও দুর্বৃত্ত হয়ে পড়ি, উইকেট। ইহাই আমাদের দুর্বলতা, শক্তিহীনতা। আমি যেইটার কথা বলছেন, এটাই আমাদের দুর্বলতা, শক্তিহীনতা। তো স্বামীজি আমাদের এই উইকনেস বলছেন, যে এত সংকীর্ণ আমাদের দৃষ্টি, এটা একটা ক্ষুদ্র বৃত্তের মধ্যে ঘুরতে থাকি, এই নিজেকে নিয়ে থাকা, নিজের থাকা খাওয়া, নিজের ভোগ, নাম যশ, তাছাড়া আর কিছু যেন আমরা জানি না। এই একটা সার্কেল বলছেন, সব নিজেকে নিয়ে ক্যালকুলেশন। এভাবে আমরা কিন্তু এই জন্ম মৃত্যু এই চক্রে ঘুরতে থাকি, অর্থাৎ ঘটি যন্ত্রপথ। এই ঘটি দিয়ে যেমন কুয়া থেকে জল তোলা হয়, তুললো আবার তুললো আবার তুললো, এরকম করে এই আমরা একটা সার্কেলের মধ্যে ঘুরতে থাকি। এত আমাদের শক্তি কম, সংযম কম, যে তথাকথিত সংকীর্ণ জীবনের বাইরে যেতে পারি না। এটা দেখাচ্ছেন কেন সংকীর্ণ জীবনের বাইরে যেতে পারি না? যেহেতু আমাদের এই শক্তি কম, সংযম কম, সেই জন্য এই একটা সংকীর্ণ সার্কেলের মধ্যে আমরা ঘুরতে থাকি, আমরা অন্য কিছু ভাবতে পারি না। স্বামীজি তার একটি বক্তৃতায় আছে স্টেপস টু রিয়েলাইজেশন, ইংরেজি বক্তৃতা জ্ঞানযোগের, বাংলাতে জ্ঞান লাভের সোপান শ্রেণী। স্বামীজি সেখানটায় বলছেন যে এই যে সংকীর্ণ সার্কেল, সেটা যে আমাদের এই বদ্ধ অবস্থা, দৃষ্টির খুব সংকীর্ণতা, যে বাইরের জিনিস আমরা জানিই না, তা খুব সুন্দর করে এটা বুঝিয়েছেন। বলছেন যে তোমরা সেই চীন দেশের সেই লোকটির কথা জানো? ডু ইউ নো দ্যাট চীনা ম্যান? বলছেন এইরকম একদম, যে চীন দেশে এই একটি ব্যক্তিকে, সে 60 বছর একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ছিল। তো তার সঙ্গে তার সেখানে কোনো আলো কখনো যেত না, ছোট কুঠরির মধ্যে থাকাতে সে ওখানে ইঁদুর চুচো ঘুরে বেড়াতো, আর এই খাবার দেওয়া হতো। সে সূর্যালোক 60 বছর দেখেইনি।
তো তাকে এইরকম আগের দিনে তো ডানজিয়ান সেল বলে, ওই কি অপরাধের জন্য তাকে তার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল। তখন নূতন সেই দেশের রাজা, সে নূতন রাজার রাজ্যাভিষেক হবে। রাজ্যাভিষেকের সময় রাজা ওই অনেক পুরনো কয়েদিদের সে মুক্ত করে দেবে। তখন এই যে কয়েদি 60 বছর ধরে যে ওই সুড়ঙ্গের মধ্যে ছিল তাকে বাইরে আনা হয়েছে। কিন্তু বাইরে এসে সে এই বাইরের জগতে এত যে আলো, সূর্যালোক, এত সুন্দর হাওয়া, এত সুন্দর পরিবেশ, সেটা আর কিছুতেই সে সহ্য করতে পারছে না। সে বলছে এটা তো এখানে বেঁচে থাকা অসম্ভব, হয় আমাকে মেরে ফেলো, না হয় আমাকে এই সুড়ঙ্গের মধ্যে আবার পাঠিয়ে দাও। অর্থাৎ 60 বছর ওই সুড়ঙ্গের মধ্যে থাকতে থাকতে তার কি হয়েছে, ওই অন্ধকার সুড়ঙ্গটাই একটা তার জীবন। সেখানে সেই ইঁদুর বিড়াল এর সঙ্গে থাকা, এটাই একমাত্র জীবন সে ভেবেছে। এই সংকীর্ণ অবস্থাটা, সে এই সূর্যালোকের জগৎ, এই আলো হাওয়া বাতাস সে সহ্য করতে পারছে না। বলছেন যে আমি সহ্য করতে পারছি না, আমাকে হয় এক্ষুনি মেরে ফেলো, না হয় সুড়ঙ্গের মধ্যে ঢুকিয়ে দাও। সো তাকে আবার সেই ডানজিয়ান সেল, তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। যে আমরা যে এমন একটা বৃত্তের মধ্যে, আমরা সংকীর্ণ বৃত্তের মধ্যে ঘুরতে থাকি, যে এর বাইরেও কত কি আছে, তো সেইটা আমরা ভুলে গেছি। তো এই বাইরে দেখার দৃষ্টি আমরা হারিয়ে ফেলি। স্বামীজি এটার কথা বলছেন যে বাইরে আর কিছু দেখিবার ধৈর্য আমাদের নাই, এই কথাটা বলছেন। যে দেখার ধৈর্য আমাদের নেই, এবং সেখান থেকে এই ধৈর্য না থাকা নেই, সেখান থেকে কি আসছে, এই স্বার্থভাব, ভোগবৃত্তি, দাসত্ব বৃত্তি, এটাই আমাদের জন্য স্বভাব হয়ে যায়। এইটাকেই আমরা একমাত্র সত্য বলে মনে করি। ওই যে সংকীর্ণ সার্কেলটার কথা বলেছেন, তখন আমরা কি হয়ে পড়ি, বলছেন তখন আমরা অসাধু ও দুর্বৃত্ত হয়ে পড়ি। এটাই দুর্বলতা, শক্তিহীনতা, স্বামীজি বলছেন। শক্তিহীনতা স্বামীজি বলছেন মূলে কি, মূলে হলো ওই আত্মসংযমের অভাব। অতএব শক্তি চাও তো আত্মসংযম করো। অর্থাৎ স্বামীজি বলতে চাইছেন, কে না জীবনে শক্তি চায়, শক্তি চাইলে এই আত্মসংযম করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি ইংরেজি পেজ 10 আর বাংলাতে পৃষ্ঠা 8-এর দ্বিতীয় প্যারাগ্রাফ। এখন স্বামীজি বলছেন, এত সব বলার পরেও বলছেন, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে স্বামীজি শুরু করছেন যে ইভেন দ্য লোয়েস্ট ফর্মস অফ ওয়ার্ক আর নট টু বি ডেসপাইজড। যে বলছেন কিন্তু অতি সামান্য কর্মকেও ঘৃণা করা উচিত নয়। এই অনুচ্ছেদ স্বামীজি কতভাবে আমাদের শিক্ষিত করার চেষ্টা করছেন, আমাদের বর্তমান অবস্থা থেকে তোলার চেষ্টা করছেন, যে অতি সামান্য কর্মকেও ঘৃণা করা উচিত নয়। যে যে কাজ করছে, বলছেন সেই কাজ যদি স্বার্থপূর্ণ হলেও ঘৃণা করতে বারণ করছেন। সেখান থেকে ধীরে ধীরে সে উঠবে। যে যেখানে আছে, চট করে কিন্তু নিঃস্বার্থ হওয়া কঠিন। বলছেন যে যে যেখানে আছে সেখানেও সেই কাজ যদি স্বার্থপূর্ণ হয়, তাহলেও সেটা ঘৃণা করতে বারণ করছেন, সেখান থেকে ধীরে ধীরে উঠবে। সর্বোচ্চ এই আদর্শ বলার পরে এই বলছেন যে ছোট কর্ম, স্বার্থপূর্ণ কর্ম, এই স্বার্থী ভাবকে ঘৃণা করো না। অর্থাৎ বর্তমান প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড, বর্তমান অবস্থা থেকে কিন্তু স্বামীজি আমাদের তুলবেন। কারণ কারো সমস্ত এই বাসনা, ভোগবৃত্তি হঠাৎ করে কিন্তু চলে যায় না। সুতরাং বাসনা পরিবর্তির জন্য বলছেন তুমি কাজ করো, স্বার্থের জন্য কাজ করো, কিন্তু তমগুণকে তুমি প্রশ্রয় দিও না, কর্মহীন হও না। বলছেন এই একটা স্বামীজির নূতন জিনিস। বলছেন যে তুমি নিজের বাসনা পরিবর্তির জন্য কাজ করো না, অসুবিধা নেই, ভোগবৃত্তির জন্য কাজ করো, তার স্বার্থ হোক, কিন্তু কাজ তো করো, তমবৃত্তিকে প্রশ্রয় দিও না, মানে কর্মহীন হয়ে বসে থেকো না। স্বার্থের জন্য কাজ করো, কিন্তু এই অসৎ প্রবৃত্তির আশ্রয় গ্রহণ করো না। বিভাগ অশুভ কর্ম বাদ দিয়ে তুমি শুভকর্ম করো, যাতে তোমার উন্নতি হয়, ভালো হয়, ভোগবৃদ্ধি হয়। বলছেন স্বামীজি বলছে সেইগুলো করো, কোনো অসুবিধা নেই, কিন্তু অসৎ বৃত্তি ত্যাগ করো। এখন এই স্বার্থের উদ্দেশ্যের কাজও ভালো,
কারণ এখানে রজগুণের কিন্তু এই কার্যকারিতা আছে। স্বার্থের উদ্দেশ্যে কাজও ভালো এই কারণে, কারণ এখানে এই রজগুণের কিন্তু খেলা দেখা যাচ্ছে, রজগুণের কার্যকারিতা আছে। কিন্তু কর্ম না করে কেউ যদি চুপচাপ বসে থাকে আর বসে বসে যদি সে এই ভোগ্য বস্তুর কথা চিন্তা করে, তবে কিন্তু সে মিথ্যাচারী হয়ে যাবে। সেই জন্য স্বামীজি বলছেন বরং তুমি কর্ম করো, রজগুণ বৃদ্ধি পাক, বসে বসে চুপচাপ বসে বসে থেকে তুমি ভোগের কথা চিন্তা করো না। ভগবান গীতাতে এই কথাই, এবং কথা অবশ্য খুব উঁচু অর্থে ইউজ করেছেন যে কর্মেন্দ্রিয়ানি সংযম যা আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সাউচ্যতে, এই তৃতীয় অধ্যায়ে ভগবান বলেছেন যে কর্মেন্দ্রিয়গুলোকে তুমি চুপচাপ সংযত করে দেখাচ্ছ যে তুমি বিশাল বড় মহাপুরুষ হয়ে গেছো, কিন্তু মনে মনে তুমি ইন্দ্রিয় ভোগের কথা চিন্তা করছো। বলছে তাহলে তুমি মিথ্যাচার হয়ে যাবে, বরং তুমি তোমার ভোগের ইচ্ছা আছে কর্ম করো না, স্বার্থপূর্ণ উদ্দেশ্যে হলেও তুমি কর্ম করো, চুপচাপ বসে থেকো না। সেটা কর্ম করাটা সেটা বেটার। কিন্তু এই ইন্দ্রিয়গুলোকে সংযত করে বলছে নিজেকে বড় দেখানো, হিপোক্রেসি, বলছে এতে আরও তোমার নিচু অবস্থা হবে। এইটা স্বামীজি বলছেন। যেন বলতে চাইছেন যদি এই নাম যশের ইচ্ছাও থাকে তোমার, তার জন্য তুমি কর্ম করো, চুপচাপ বসে থাকার চেয়ে নাম যশের জন্য কর্ম করা ভালো। স্বার্থ উদ্দেশ্যে কর্ম করা, নাম যশের জন্য কর্ম করা, বলছেন এই সব জায়গাতে রজগুণের কিন্তু বিকাশ আছে, সেটা কিন্তু বেটার। সেটাই বলছেন যে ইভেন দ্য লোয়েস্ট ফর্ম অফ ওয়ার্কস আর নট টু বি ডেসপাইজড, তাকে ঘৃণা করা উচিত নয়। এসব বলার পরে স্বামীজি বলছে ওটা তো ঠিক আছে, কিন্তু তুমি এখন নেক্সট চেষ্টা করো যাতে তুমি এখন ধীরে ধীরে উচ্চ থেকে উচ্চতর উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে পারো। বলছেন যে হ্যাঁ তুমি অনেকদিন স্বার্থপূর্ণ উদ্দেশ্যে কর্ম করেছো, কিন্তু চেষ্টা করো তুমি উচ্চ থেকে উচ্চতর উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে। ট্রাই টু হ্যাভ হায়ার অ্যান্ড হায়ার মোটিভ। মোটিভ হ্যাজ টু বি ইমপ্রুভ, মোটিভ হ্যাজ টু বি রিফাইন। যে এই উদ্দেশ্যগুলো কিন্তু আরও একটু উঁচু হতে হবে, আরও একটু উঁচু হতে হবে, তার কথা বলছেন যে আমরা অনেক সময় মনে করি যে কর্ম করতে গেলেই তো ঝামেলা। কেউ এই জন্য বলেন যে এই ধর্ম আধ্যাত্মিকতার প্রেরণায় কেউ এই কর্ম অ্যাভয়েড করে, মানে আসলে এই ঝামেলার জন্য অ্যাভয়েড করছে, মানে হলো তামস বৃত্তিকে কিন্তু প্রশ্রয় দেয়। সে কর্ম অ্যাভয়েড করে যে ভগবত চিন্তায় সে কাটাচ্ছে তা নয়। সে বলছেন যে ভগবত চিন্তার ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু কর্ম করা ভালো। মানে কীরকম কর্ম করা ভালো, এরকম বলেছেন যে অন্তত আমি খুব বেশি ধরুন চুপচাপ করে ধ্যান জপ করে বিশাল কিছু করে ফেলতে উঠতে পারছি না, অন্তত ভগবানের সেবা যদি করি, ফিজিক্যাল সেবা, স্থূলভাবে সেবা করাটাও কিন্তু বেটার। এমনি ধ্যান করতে গিয়ে 1 মিনিট সে ঘুমিয়ে পড়ছে, বরং ভগবানের সেবা বুদ্ধিতে শারীরিক পরিশ্রম দানটা কিন্তু শ্রেষ্ঠ। অর্থাৎ আমি অত ধ্যান জন পড়াশোনা বা জব পূজা করতে পারি না, হয়তো সেই রকম ক্যাপাবিলিটি আমার নেই, কিন্তু ভগবানের জন্য তো ফিজিক্যাল সেবা দিতে পারি, এটা কিন্তু বেটার। এই ঝামেলার জন্য এড়িয়ে গেলাম, বলছেন না। তো এখন বলছেন যে এই সবভাবে কর্ম করেও উচ্চতর উদ্দেশ্যে কর্ম কি তা বোঝার চেষ্টা করতে হবে। বলছেন উচ্চতর উদ্দেশ্যে কর্ম কি সেটাও বোঝার কিন্তু আমাদের সর্বদা চেষ্টা থাকা উচিত। তার জন্য চাই ধৈর্য, তার জন্য চাই অধ্যবসায়। মানে সংকীর্ণ মনা হলে হবে না। অর্থাৎ আমি যেভাবে পূর্বে কাজ করছিলাম সেটাই ফাইনাল নয়। ওই যে স্বার্থপূর্ণ উদ্দেশ্য, নিজের ভোগের জন্য করা বা নাম যশের জন্য করা, বা ইভেন ধর্মের ক্ষেত্রেও শুধু ফিজিক্যাল সেবা দেওয়া, যে আমি ধ্যান করতে পারছি না, বলছি এর থেকেও হায়ার উদ্দেশ্য কিন্তু আছে, সেটা কিন্তু ভুলে যেও না। কাজেই সেই উচ্চ উদ্দেশ্য সেইটা বোঝার জন্য কিন্তু ধৈর্য চাই, অধ্যবসায় চাই, সংকীর্ণ মনা হলে হবে না। মানে আমি যে স্টেজে আছি সেটাই কিন্তু ফাইনাল নয়, যে আরও অনেক উঁচু ভাব সেটা কিন্তু তা কিন্তু শেখার আছে, সেই শেখার মানসিকতা চাই। ঠাকুর যেমন বলছে না, যাবৎবাজি তাবৎ শিখি, মানে আমি যে স্তরে আছি সেইটাই ফাইনাল নয়। সে ওই ব্রহ্মচারী কাটুরিয়াকে বললো এগিয়ে যাও, সাধন পথেও এই একটু কিছু হলো, বলছে আরও এগিয়ে যাও। সেই রকম বলছেন
এই কর্মেরও উচ্চতর উদ্দেশ্য কী সেইটা কিন্তু জানার চেষ্টা চাই। সেটাকে বোঝানোর জন্য এখন স্বামী নিয়ে আনছেন যে কি উচ্চতর উদ্দেশ্যে কর্ম, সেটার জন্য স্বামীজি বলছেন যে এই গীতার কথা নিয়ে আসেন। কর্মণ্যে বা অধিকার আসতে মা ফলেষু কদাচন। বলছেন কর্মেই কিন্তু তোমার অধিকার, অর্জুনকে বলছেন, অর্থাৎ আমাদের অধিকার, ফলে নয়। ফল যা হবার হোক, আমাদের অধিকার হলো কি, আমাদের জুরিডিকশন হলো কর্ম করা, চুপচাপ বসে থাকা নয়। চুপচাপ বসে থাকাতে কিন্তু আমাদের অধিকার নেই। অর্জুন কিন্তু, যদি অর্জুনের কথা বলেন, অর্জুন সন্ন্যাস নিয়ে সে জ্ঞানযোগ প্র্যাকটিস করবে, সন্ন্যাসী হয়ে সে চলে যাবে। ভগবান বলছে না, সন্ন্যাসী কিন্তু তোমার অধিকার নেই, তোমার কিন্তু তুমি ক্ষত্রিয়, কর্মেতেই তোমার অধিকার। তুমি ওখানে সন্ন্যাসী গিয়ে বনে গিয়েও তুমি ওই হরিণগুলোকে মারতে থাকবে। ভগবান এরকম বলেননি, মানে এর অর্থ হলো ওই রকম যে কর্মেতেই তোমার অধিকার, চুপচাপ বসে থাকাতে কিন্তু অধিকার নয়। আমাদের বেশিরভাগই কিন্তু এই কর্মেতেই কিন্তু অধিকার, চুপচাপ বসে থাকাতে অধিকার নয়। কিন্তু ফল, বলছেন ফলদাতা কিন্তু ঈশ্বর, ওটা ঈশ্বরের জুরিসডিকশন, তাতে হাত দিও না। এই দুটো জুরিডিকশন ভালো করে বুঝতে বলছেন যে একটা আমাদের জুরিডিকশন হলো কি, কর্ম করাতে অধিকার। আমরা এখন কর্মযোগ আলোচনা করছি, কর্মযোগ আলোচনা বলছি চেষ্টা করো, কর্মযোগ আলোচনা করে তাতে কি হবে, কে শুনবে, কীরকম রেজাল্ট হবে সেটা নিয়ে ভেবো না। তোমার জুরিডিকশন হচ্ছে তুমি ভালো করে এটা রিপ্রেজেন্ট করো। কে শুনলে কীভাবে উপকার হলো, তারপর সে দেখলো কি না, বলছে সেই সব ভগবানের হাতে। সেই রকম ওইটা ঈশ্বরের হাতে, ওটা দ্যাট ইজ দ্য জুরিডিকশনস অফ ভগবান, ওটাতে হাত দিও না, ওইটাতে তোমার কোনো হাতেই নেই। তবে কর্ম করলে, এখন কর্ম করলে ফল তো কিছু হবেই। বলছে সেটাকে কীভাবে তুমি নেবে, তোমার কাছে যদি আসে, বলছে প্রসাদ বুদ্ধি। যেহেতু ফল দেওয়ার অধিকার কার কাছে, ভগবানের কাছে। এখন ভগবানের থেকে যা আসে সেটাকে আমরা প্রসাদ বলি। বলছে ভগবান যে পেয়েছে সেটা প্রসাদ বুদ্ধিতে নাও, তাহলে আর আমি বিচার করব না। আপনি একটা মন্দিরে গেলেন, কোনো জায়গায় গেলেন, সেখানে আমরা যেমন চরণামৃত খাচ্ছি, এরকম করে মাথায় আমরা মুছে দিচ্ছি, বা একটু প্রসাদ দিলেন, অল্প প্রসাদেই আমাদের মানে প্রসাদ বুদ্ধিতে, তাতে আর আমরা বিচার করি না আমাকে ভালো ফল দিল কি অমুক দিল। প্রসাদ বুদ্ধিতে তুমি সেটা গ্রহণ করো। বলছেন এই কর্ম করলেও যদি ফল আসে আমার কাছে, বলছে প্রসাদ বুদ্ধিতে গ্রহণ করো, কেননা ওটা ভগবানের ডিপার্টমেন্ট থেকে এসেছে। কাজেই ফলের আর বিচার করো না, ফলের দিকে তাকে হ্যাঁ এটা কেন এটা কেন, ফলের আর বিচার করো না। তাতে কি হবে, আমাদের মধ্যেই নিরপেক্ষ ভাব আসবে, আর অপেক্ষা ভঙ্গ হবে না। মানে আমি অপেক্ষা করবো, এইটা করে এই ফল পাবো, এইরকম করে এই ফল পাবো। বলছে ওই সব অপেক্ষাই তোমার থাকবে হবে না, তোমার অপেক্ষা করাটাই তো ভুল, কারণ ওটা তো ভগবানের ডিপার্টমেন্ট। তো এইসব ক্ষেত্রে আমাদের দু চারটা শ্রেষ্ঠ উদাহরণ দিলে আমাদের ক্ষেত্রে আমরা ভালো জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে পারব। মা এই সারদা দেবী, মা কাশীতে এই গঙ্গা স্নানে যখন যেতেন, গঙ্গা স্নান করতে গিয়ে যা কিছু ওই করণীয় রিচুয়াল, বলতে সব এই পূজা আশ্রা গঙ্গার সব কিন্তু করতেন। এই তারপর তার জন্য পুরুতের দরকার, তার সাহায্য নিতেন এবং পুরুতকে দক্ষিণা দিতেন। দক্ষিণা দিয়ে বলছেন মা, দক্ষিণা দেওয়ার বলছে দেওয়ার ফলটাও তোমার কাছে যাক, পুরুতকে বলছেন। অর্থাৎ কেননা কোনো কর্মই কিন্তু ফল ছাড়া নয়, প্রত্যেক কর্মই কিন্তু ফল প্রসব করে। কাজেই এই দক্ষিণা দিলেও, দক্ষিণা দেওয়াটাও একটা কিন্তু কর্ম। বলছেন এই দক্ষিণা দিলে যে ফল হবে তাও মা চাইছেন না। বলছে সেই দক্ষিণা দিয়ে বলেন যে এতে দক্ষিণা দেওয়ার ফলটাও তোমার কাছে যাক, অর্থাৎ সেই পুরুতের কাছে, পুরোহিতকে তিনি দিয়ে দেন। এই একটা উদাহরণ। বুদ্ধদেব এই প্রজ্ঞা পারমিতা একটা স্তোত্র রচনা করেন। এই প্রজ্ঞা পারমিতা হলো কি, সমস্ত বুদ্ধদের মাতা, মানে বুদ্ধ একটা অবস্থা, তো সেইটা কিন্তু যে কোনো কেউ ওই বুদ্ধত্ব অবস্থা লাভ করতে পারে, সেই জন্য সমস্ত বুদ্ধদের মাতা। তার এখন সেই প্রজ্ঞা পারমিতার স্তুতি করাও কিন্তু একটা কর্ম, আর তাতেও একটা ফল হয়। বুদ্ধদেব তাও চাননি। বুদ্ধদেব এর সমস্ত ফল তিনি এইভাবে প্রার্থনা করছেন যে জগতের সবাই এই প্রজ্ঞা পারমিতার দিকে অগ্রসর হোক, তাকে অনুসরণ করো। মানে এই যে স্তোত্রটা রচনা করেছেন, রচনা করাটাও তো একটা কর্ম,
এবং এই প্রত্যেকটা কর্মের একটা ফল, সেই ফল কীভাবে বুদ্ধদেব এর ফল প্রার্থনা করেছেন কিভাবে? বলছে ওই ফল এইভাবে প্রার্থনা করেছেন যে জগতের সবাই এই প্রজ্ঞা পারমিতার দিকে অগ্রসর হোক, তাকে অনুসরণ করুক। মানে কোনো ধরনের ফল তিনি নিজের কাছে তিনি চাইছেন না। মহারাষ্ট্রের একজন শ্রেষ্ঠ জ্ঞানী, তার নাম হলো জ্ঞানেশ্বর, তিনি এই তার গীতার উপর যে ব্যাখ্যা করেছেন জ্ঞানেশ্বরী টিকা, জ্ঞানেশ্বরী নামে পরিচিত, তিনি বলছেন এই যে তিনি গীতার এই ব্যাখ্যা করেছেন এ হলো একটা বাক যজ্ঞ। এই যজ্ঞের দেবতা হলেন এই বিশ্বাত্মক দেব। বলছেন এই বিশ্বাত্মক দেব এই বাকযজ্ঞে তুষ্ট হন, বিশ্বাত্মক দেব এই বাকযজ্ঞে তুষ্ট হন। তিনি তুষ্ট হয়ে যদি এই ফল দেন তবে তিনি এই ফলপ্রসাদ দিন। যদি ফল দিতে চান তাহলে এই ফলপ্রসাদ দিন কি, দুষ্ট লোকের দুষ্ট বুদ্ধি চলে যাক, ক্রূর লোকের ক্রূর বুদ্ধি চলে যাক, এবং যারা ঈশ্বরনিষ্ঠ ব্যক্তি আছেন তারা যেন সবার জন্য প্রাপ্ত হন। মানে প্রত্যেকে যেন এই ঈশ্বরনিষ্ঠ পুরুষের সাধুসঙ্গ তাদের সঙ্গ পায়, মানে তাতে তাদের এই কল্যাণ হবে, মঙ্গল হবে। আর মানুষ তার স্বধর্ম জানুক এবং আনন্দের সঙ্গে এই আধ্যাত্মিক লক্ষ্যে ভগবত অনুভবের দিকে এগিয়ে যান। আমাকে এই ফল দিন। অর্থাৎ তিনি এই যে বাকযজ্ঞ করলেন, গীতার ব্যাখ্যা করলেন, সেটাও একটা কর্ম। তাতে যদি কিছু ফল হয়, এই ফল প্রার্থনা করছেন যে সমস্ত দুষ্ট লোকের দুষ্টমি চলে যাক, ক্রূর লোকের ক্রূরমি চলে যাক, লোকে যাতে সাধুসঙ্গ প্রাপ্ত হয় আর মানুষ তাদের স্বধর্ম জানতে পারে, এই কথা বলছেন। আর আধ্যাত্মিক লক্ষ্যে এগিয়ে যান। কাজেই এই কর্ম করলেই একটা ফল হবে, তা ভগবানেই যাক, তার সৃষ্টিতে যাক, এই ঠাকুর মা স্বামীজি তাদের এই সমস্ত কর্ম এই জগতের কল্যাণের জন্যই কিন্তু কল্যাণেই যায়, তাদের সমস্ত কর্মই। এখন তো স্বামীজি এইটা বললেন যে সামান্য কর্মকেও ঘৃণা করা উচিত নয়। এই অনুচ্ছেদের শেষে স্বামীজি বলছেন, পৃষ্ঠা 8-এ শেষে বলছেন, কিন্তু কোনো লোককে সাহায্য করবার সময় তোমার প্রতি সেই ব্যক্তির মনোভাব কীরূপ হবে সে বিষয়ে চিন্তা করিও না। তুমি যদি কোনো মহৎ বা শুভ কাজ করতে চাও তবে ফলাফলের চিন্তা করে উদ্বিগ্ন হইও না। ওই যে আগের যে উদাহরণগুলো দিলাম, এখন স্বামীজি এটাই বলছেন যে কাউকে সাহায্য করার সময় ওই যাকে সাহায্য করছি সেই ব্যক্তির মনোভাব আমার প্রতি কী হবে, কারণ সাহায্য করাটাও একটা কর্ম, সেই কর্ম তার একটা ফল হবে। তাহলে ওই ব্যক্তি আমাদের প্রতি কী ভালো ভাব নিল, মানে একটা এই অপেক্ষা। বলছে না, অপেক্ষা করো না, তোমার অপেক্ষাটাই কিন্তু ভুল হবে। কর্ম করলেই ফল হবে, কিন্তু ফল দেওয়ার দাতা কিন্তু ভগবান, তুমি ভগবানের ডিপার্টমেন্টে কিন্তু হাত দিও না। সেই বলছে সেই বিষয়ে চিন্তা করিও না। তুমি যদি কোনো মহৎ ও শুভ কাজ করতে চাও তবে ফলাফলের চিন্তা করে উদ্বিগ্ন হইও না, স্বামীজি বলছেন ওই প্যারাগ্রাফের লাস্টে। এক্ষেত্রে ওই প্রসাদ বুদ্ধি হিসাবে নিতে হবে, ভাবতে হবে আমার অধিকার কিসে, আমার অধিকার সাহায্য করাতে। ওই ব্যক্তি কি মনোভাব নেবে তাতে কিন্তু আমার অধিকার নেই, তার মনোভাব আমি কিন্তু পরিবর্তন করতে পারবো না, তাতে আমার কিন্তু অধিকার নেই। মহৎ কাজ শুভ কাজ করতে গেলে আমাদের এই শক্তি দরকার হয়, আত্মসংযম দরকার। ফলাফলের জন্য এই উদ্বিগ্ন হলে এই শক্তির অপচয় হয়। সুতরাং তা আমাদের খেয়াল রাখতে বলছেন। মানে বলছেন যে তুমি শুভকর্ম করতে চাইছো, কিন্তু প্রকারান্তরে তুমি যেন এই তাতে জল ঢেলে দিও না। মানে কি, প্রকারান্তরে জল ঢেলে দেওয়া মানে হলো এই যে নেগেটিভ ইনপুট দিও না। কীরকম নেগেটিভ ইনপুট? অর্থাৎ কিনা শুভকর্ম করতে চাইছো, অন্তর্নিরীক্ষণের মাধ্যমে, সেলফ ইন্টারেকশনের মাধ্যমে বোঝার চেষ্টা করো যে ফলের চিন্তাতে তোমার শক্তিক্ষয় হচ্ছে কি না, তুমি আত্মসংযম হারিয়ে ফেলছো কি না। তাহলেই কিন্তু এই সংযম হারিয়ে ফেললে এই শক্তির অপচয় হবে, তোমার উন্নতিতে সাহায্য করবে না,
চিত্তশুদ্ধিতে সাহায্য করবে না। তো এইরকম আমাদের মনে কারো কারো প্রশ্ন আসতে পারে যে নিঃস্বার্থ কর্ম এই আন্তরিকভাবে করলে আমাদের তো অনেক সময় অহংকার আসে, প্রশংসা আসছে, সেক্ষেত্রে করণীয় কী? হ্যাঁ, এই অহংকার আসতে পারে। এখন এই শুধু শুভকর্ম নিঃস্বার্থ কর্ম করলেই যে অহংকার আসে তা নয়, নিঃস্বার্থ কর্মেই যে অহংকার আসে তা নয়, এই অশুভ কর্মেও কিন্তু অহংকার আসে, সেটাতেও অহংকার আসে, এটা প্রথমে বুঝতে হবে। সুতরাং এখন শুভ কর্মে অহংকার এলেও কিন্তু তাহলে কর্ম বন্ধ করে দেবে? বলছে না, কর্ম বন্ধ করতে নেই, চেষ্টা করতে হবে অহং যেন বেড়ে না যায়। কারণ কর্ম বন্ধ করে দিলেই যে অহংকার চলে যাবে তা নয়। তো সেই জন্য চেষ্টা করতে হবে যেন কর্মরত অবস্থাতেই এই কর্মে যাতে অহংকার বেড়ে না যায় সেটা চেষ্টা করতে হবে। আর এটাই কিন্তু স্ট্রাগল। অন্তর্নিরীক্ষণ ছাড়া আর বোঝাই যায় না যে এই অহং আসছে। যে যদি মনে করি যে নিঃস্বার্থ কর্ম করে আমার অহংকার আসছে, এটা যদি নিজের ধরা পড়ে, সেটাও কিন্তু একটা সূক্ষ্ম এই পরিচয়, সূক্ষ্মতার পরিচয়, যে বুঝতে পারছি আমি অহংকৃত হয়ে গেছি। তো কাজেই অহংকৃত হয়ে গেছি, তার মানে আমার প্রবলেমটা আমি আইডেন্টিফাই করতে পেরেছি। তাহলে তো আমাদের তাকে ট্যাকেল করতে হবে। ট্যাকেলেরও কিন্তু পথ আছে, সেটা কিন্তু দেখতে হবে। তাহলে এরকম এই স্টেপসগুলো যে আমি এরকম হতে পারে যে এই নিঃস্বার্থ কর্ম স্টেপস পরপর কীরকম হবে? তাহলে আমি ভগবানের জন্য কর্ম করছি, তাহলে ভগবানের জন্য কর্ম করলে এইটা থেকে রেহাই পেতে পারি যে আমি তার হাতে যন্ত্র, যে ওই অহংকার থেকে, এই বুদ্ধি থেকে কি করে রেহাই পাবো, এইরকম তাহলে স্টেপস, যে আমি ভগবানের উদ্দেশ্যে কর্ম করছি, আমি তার হাতে যন্ত্রের কিন্তু এই অহংকার করার অধিকার নেই। কর্ম করাতেই কিন্তু অধিকার, কর্ম করাতেই। যে মহাপুরুষ মহারাজ বলছেন যে তার একটা লেখাকে প্রশংসা করেছে, বলছেন আমি তো যন্ত্র মাত্র। অর্থাৎ একটা লেখা কে লিখেছে? পেন। বলছে তুমি পেনটাকে প্রশংসা করছো, তো পেনটার তো যন্ত্র, নিজেকে একটা পেনের মতো মনে করছে। তো সেইটা বলছেন যে আমাদের উদ্দেশ্য ছিল যে ভগবানের উদ্দেশ্যে কর্ম করে চিত্তশুদ্ধি হবে এবং ফলে আমাদের ভিতরের জ্ঞান প্রকটিত হবে, এইটা ছিল উদ্দেশ্য। সুতরাং এই নিষ্কাম কর্ম করে, নিঃস্বার্থ কর্ম করে যদি অহংকার বৃদ্ধি মানে আমাদের চিত্ত কিন্তু অশুদ্ধ হচ্ছে, সেটা বুঝতে হবে। আর চিত্ত অশুদ্ধ হলে এই জ্ঞান আবৃত হয়ে যাচ্ছে, প্রকারান্তরে আমি যেন এই নিঃস্বার্থ কর্ম করে তাকে ঢেকে দিচ্ছি। কাজেই এইটা আমাদের বুঝতে হবে। এইটা বুঝলেই ধীরে ধীরে কিন্তু ওই অহংবৃত্তি চলে যাবে। আর দ্বিতীয় হলো যে আমি যদি অহংকৃত হই, তাহলে তো আমি যে ভগবান পেতে চাইছি, আমার ইষ্ট দেবতা বা ভগবান বলুন, তিনি কিন্তু খুশি হবেন না। তা তো আমি চাই না। ভগবান আমার প্রতি খুশি হন, সেটা তো দরকার, ভগবানের প্রসন্নতা তো চাই। তাই কাজেই এটা কিন্তু এই একমাত্র ভগবানের কাছে প্রার্থনার দ্বারাও দূর হতে পারে। কিন্তু কর্ম সেরে বসে থাকলেই কিন্তু অহং চলে যাবে না। সুতরাং কর্মযোগ হলো ওই অহংকে অঙ্কুশ মারার একটা যেন পন্থা। কর্ম করতে গেলে এই প্রবলেম আসবে, অহংকার আসতে পারে, কিন্তু কর্মযোগ সবসময় এই উদ্দেশ্যটা দেখতে হবে যে ভগবত উদ্দেশ্য হচ্ছে কিনা, আমার চিত্তশুদ্ধ হচ্ছে কিনা। তাহলে কর্মযোগটা যেন ওই অহংকে একটা অঙ্কুশ মারার ব্যবস্থা, পন্থা। আঘাত পেয়ে শেখো, কিন্তু কর্ম কিন্তু বন্ধ করো না। এখন পরবর্তী প্যারাগ্রাফ, পৃষ্ঠা 8-এর এই তৃতীয় প্যারাগ্রাফ, কর্মের এই আদর্শ সম্বন্ধে আরেকটি কঠিন সমস্যা আসিয়া পড়ে। ইংরেজি পেজ 11 স্বামীজি বলছেন যে দেয়ার অ্যারাইজেস এ ডিফিকাল্ট কোশ্চেন ইন দিস আইডিয়াল অফ ওয়ার্ক। কর্মের এই আদর্শ সম্বন্ধে একটি কঠিন সমস্যা আসিয়া পড়ে। স্বামীজি প্রথমে এই সমস্যাটি ব্যাখ্যা করছেন। ইন্টেন্স অ্যাক্টিভিটি ইজ নেসেসারি। স্বামীজি বলছেন ইন্টেন্স অ্যাক্টিভিটি ইজ নেসেসারি। উই মাস্ট অলওয়েজ ওয়ার্ক
উই ক্যানট লিভ এ মিনিট উইদাউট ওয়ার্ক, হোয়াট দেন বিকামস অফ রেস্ট। তাহলে কি ডিফিকাল্টিটা, প্রশ্নটা মানে তীব্র কর্মশীলতার প্রয়োজন, সর্বদাই আমাদের কর্ম করতে হবে, আমরা এক মিনিটেও কর্ম না করে থাকতে পারি না, তবে বিশ্রাম কোথায়? যে আমাদের তাহলে বিশ্রাম দরকার নেই। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠাত্য কর্মকৃত, বলছে তুমি এক সেকেন্ডেও, এক ক্ষণমাত্রও কিন্তু কর্ম না করে থাকতে পারবে না। এখন বিশ্রামের কি হবে? রেস্ট আমাদের দরকার নেই। মানে স্বামীজিকে আমরা প্রশ্ন করতে চাইছি, প্রশ্ন করতে পারি, আপনি তো আমাদের নিরন্তর কর্ম করতে বলছেন, যে নিষ্কাম কর্ম করো। এমনিতেই মানুষ চুপচাপ থাকতে পারে না, কিন্তু আমরা স্বামীজি ঠাকুরমা স্বামীজির কাজ করব, স্বামীজি নিঃস্বার্থ কর্মের কথা বলছে, যে তুমি নিরন্তর কর্ম করো। স্বামীজিকে যেন প্রশ্ন করছি যে আপনি তো নিরন্তর কাজ করতে বলছেন, তবে কি আমাদের মনের বিশ্রামের দরকার নেই? মন তো বিশ্রাম চায়, বিশ্রাম কি করে পাওয়া যায়? এটা যেন স্বামীজিকে জিজ্ঞেস করছি। এই প্রশ্নটাকে এইভাবে আমরা পুট করছি যে কি করে পাওয়া যাবে। স্বামীজি এই প্রশ্নের উত্তর এই ধীরে ধীরে বোঝাচ্ছেন এখানটায়। বোঝাচ্ছেন কীরকম? বলছেন এই জীবন সংগ্রামে একদিকে আমরা কি দেখতে পাই? তীব্র কর্মের এই ঘূর্ণাবর্তে আমরা যেন ঘুরপাক খাচ্ছি। দেখুন না, আপনাদের প্রত্যেকের জীবনেই কত সকাল থেকে উঠেই কত ধর্মের একের পরে এক কর্ম করে যাচ্ছি রাত পর্যন্ত। ছোটোবেলা থেকে দেখুন, ছোটোবেলা থেকেই এই লেখাপড়া, স্কুলে যাওয়া, লেখাপড়া করা, তারপরে কত পরীক্ষা দেওয়া, তারপরে একের পর এক ক্লাসে যাওয়া, তারপর হায়ার স্কুলে কলেজে পড়াশোনা করা, চাকরি চাই, ইনকাম চাই, ভালো জিনিস চাই, অন্যদের কত যে আমরা যেন এই সংসারে এই কর্মের ঘূর্ণাবর্তে ঘুরপাক খাচ্ছি। আর অন্যদিকে স্বামীজি একটা দিক বলছেন, আর একদিকে সব কিন্তু ধীর স্থির, সবাই যেন একটা নিবৃত্তির উন্মুখ, সর্বত্যাগ করে এক শান্ত অবস্থা, চারিদিক শান্ত। এই স্বামীজি দুটো চিত্র তুলে ধরছেন, বলছেন যে মানে আর একদিকে সব ধীর স্থির, যেন সে সব কিছু ত্যাগ করে শান্ত অবস্থা, চারিদিকে কি শান্তিময় পরিবেশ, কোনোরূপ শব্দ নেই, কোলাহল নাই, কেবল এই জীবজন্তু, বৃক্ষ, পুষ্প, পর্বতরাজি সমন্বিত প্রকৃতির শান্তিময় ছবি। এটাকে আমরা এভাবে নিতে পারি যেন, অর্থাৎ প্রকৃতির মধ্যেও আমরা যেন দুটি চিত্র দেখতে পাই। একটি চিত্র হলো প্রচুর কর্ম কোলাহল, অন্যদিকে শান্তিময় ছবি, এই যে পর্বত, সুন্দর প্রকৃতি। আর মানুষের মধ্যেও এই দেখি, মানুষ কর্মের প্রচণ্ড ঘূর্ণাবর্তে আমরা সবাই আবর্তিত। আবার অন্যদিকে দেখি আর এক প্রকার মানুষ, নিবৃত্তিপরায়ণ, সব ত্যাগ করে সেই সে শান্ত অবস্থায় আছে, আর কোনো কিছুই তাকে স্পর্শ করছে না, চতুর্দিকে তার শান্ত পরিবেশ এবং সে তাতে মজে আছে। এই দুটো দিক দেখাচ্ছে প্রকৃতির মধ্যেও আমরা দুটো দিক দেখতে পাই, এবং মানুষের জীবনেও যেন এই দু ধরনের চিত্র দেখতে পাই। স্বামীজি বলছেন যে এই দুটির মধ্যে কোনোটাই কিন্তু সম্পূর্ণ চিত্র নয়। স্বামীজি উদাহরণের দ্বারা এই দুই প্রকার চিত্র, এই অবস্থার ত্রুটি দেখাচ্ছেন, দুটোরই ত্রুটি দেখাচ্ছেন। কী উদাহরণ দিয়েছেন? স্বামীজি বলছেন গভীর সমুদ্রের মাছ উপরে আসা মাত্র সে কিন্তু এই খণ্ড বিখণ্ড হয়ে যায়, সে আর বেঁচে থাকে না, খণ্ড বিখণ্ড হয়, জীবিত থাকতে অসমর্থ। আর কারণ সেই জলের প্রবল চাপেই সেখানে কিন্তু এই জীবিত অবস্থায় থাকতে সমর্থ, সেটাতেই সে অভ্যস্ত, উপরে এলে মরে যায়। তেমনি এই শান্তিপূর্ণ স্থানে বাস করতে অভ্যস্ত কোনো ব্যক্তি সংসারের এই মহাবর্তের সংস্পর্শে আসা মাত্র ধ্বংস হয়ে যায়, সেই জন্য এখানে আর টিকতে পারছে না। তো এইটা বলছেন। এখন অন্যদিকে আবার যে ব্যক্তি কেবল এই সাংসারিক ও সামাজিক জীবনের কোলাহলে অভ্যস্ত, শুধু এই গণ্ডগোলের মধ্যে সবসময় কর্মের মধ্যে থাকাতেই কোলাহলে অভ্যস্ত, সে কি কোনো নিবৃত্ত স্থানে স্বস্তিতে গিয়ে বাস করতে পারবে? তাকে যদি হিমালয় গুহাতে পাঠিয়ে দেওয়া হয়, বলছে
সেটায় যন্ত্রণায় হয়তো তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে। তো সেই জন্য অনেক সময় বলা হয় যে জোর করে এই বেশি কেউ যদি এই নির্জন বাস করতে যায়, কোনো অভ্যাস না থাকে, বলছে চলে মাথার গণ্ডগোল হয়ে যায়। তো একদম অনেকে কথা না বলা প্র্যাকটিস করে জোর করে, শুনেছে যে বাক সংযম করাটা ভালো, কাজে জোর করে এতদিন প্রচণ্ড বকবক করছিল সবসময়, এখন বাক সংযম করছে। এই বাক সংযম করতে গিয়ে কিছুদিন করার পরে সে আর বাক সংযম করতে পারছে না, তখন পাখির সঙ্গে কথা বলে। তো জোর করে আবার সেই রকম জোর করে ধ্যান করতে গেলেও মানুষ গিয়ে ঘুমিয়ে পড়ে, এই ধ্যানের ইন্টারেস্ট হারিয়ে যায়। তো এই রকম বৈপরীত্য কিন্তু দেখা যায়, বলছে কোনোটাই ঠিক ঠিক চিত্র নয়। এই দুটি চিত্র, দুটি অবস্থা, দুটি প্রকৃতির মন কি তীব্র কর্মশীলতা ও নিস্তব্ধতা, নিঃসঙ্গতা, অ্যাক্টিভিটি অ্যান্ড কামনেস, এই দুই বৈপরীত্যের সমন্বয়ে কি হতে পারে? এই দুটো সমন্বয়ে আমাদের হারমোনি একজনের জীবনে আসতে পারে কিনা, যে এই দুই ভাবকে কি আমরা গ্রহণ করতে পারি, সুষ্ঠুভাবে আমরা হজম করতে পারি? ক্যান উই ডাইজেস্ট হারমোনিয়াসলি, এটাকে অ্যাডপ্ট করতে, ডাইজেস্ট করতে আমাদের জীবনে নিয়ে আসতে পারি? স্বামীজির বক্তব্য, হ্যাঁ, একজন মানুষ এটা করতে পারে যদি সে নিজেকে এভাবে শিক্ষিত করে, ট্রেন করে। ইফ হি হ্যাজ ট্রেনড হিমসেলফ, ইফ হি হ্যাজ ওয়ার্ক ফর গড, আমরা এটা বুঝবো। যে এখন স্বামীজি এই আইডিয়াল মানুষের ধারণা দিচ্ছেন, এই দুটো ব্যাখ্যা করে ধীরে ধীরে ওই অর্থ বুঝিয়ে বিশ্রামের কি হবে তা উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন, উদাহরণ দ্বারা বুঝে ধীরে ধীরে উত্তর দিচ্ছেন যে আইডিয়াল পার্সনটা কে, আইডিয়াল কর্মজীবী। দি আইডিয়াল ম্যান ইজ হি হু ইন দ্য মিস্ট অফ দ্য গ্রেটেস্ট সাইলেন্স অ্যান্ড সলিটিউড ফাইন্ডস দ্য intensest activity, and in the midst of intensest activity finds the silence and the solitude of the desert. আদর্শ পুরুষ তিনি, যিনি গভীরতম নির্জনতা ও নিস্তব্ধতার মধ্যে তীব্র কর্মী এবং প্রবল কর্মশীলতার মধ্যে মরুভূমির নিস্তব্ধতা ও নিঃসঙ্গতা অনুভব করেন। তিনি সংযমের রহস্য বুঝেছেন, আত্মসংযম করেছেন। এই বলছেন স্বামীজি আদর্শ, বলছেন আদর্শ মানুষের ধারণা দিচ্ছেন। সেটা এখানটায় বাংলাতে এই উদাহরণ দিয়েছেন যে যানবাহন মুখরিত মহানগরীতে ভ্রমণ করলেও তার মন কিন্তু শান্ত থাকে, যেন তিনি নিঃশব্দ গুহায় রয়েছেন। বলছেন প্রচণ্ড বাজারের মধ্য থেকে যাচ্ছে, চতুর্দিকে যানবাহন চলছে, কিন্তু সে কিন্তু অত্যন্ত শান্ত, তার মনে কোনো ধরনের এই বৃত্তি, মানে একদম শান্ত মন, নিঃশব্দ, যেন তিনি নিঃশব্দ গুহায় রয়েছেন। অথচ তার মন তীব্রভাবে কর্ম করছে, কি কর্মযোগের ইহাই আদর্শ। যদি এই অবস্থা লাভ করতে পারো তবেই তুমি কর্মের প্রকৃত রহস্য অবগত হলে। যে তাহলে শান্ত অবস্থাতে তীব্রভাবে কর্ম এই পরে আসছে, সেগুলো আমরা সেটা বুঝব। স্বামীজি এখানটায় এই আদর্শ পুরুষের কথা বলছেন, যিনি এই কর্মের প্রকৃত রহস্য অবগত হয়েছেন। এই ভাব কিন্তু আমরা গীতা থেকে পাই। স্বামীজি গীতার কথাই বলছেন, কর্মণ্য কর্ম ইয় পশ্যেৎ অকর্মণি চ কর্মজঃ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃৎ। এই মন্ত্রের সাধারণ অর্থ কি? যে যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান, জ্ঞানী, তিনি যোগযুক্ত এবং সর্বকর্মকারী, কৃষ্ণ কর্মকৃৎ, সর্বকর্মকারী। স্বামীজি এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন এই গীতা লেকচারে। কি বলছেন স্বামীজি? স্বামীজি সেখানে বলছেন, খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, যে তিনি যিনি কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারেন। কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখা, এইটাই একটা টেকনিক। মানে আর কোনো আর একটা কি, আর কোনো বাহ্যকর্ম না করলেও অন্তরে তার কি ব্রহ্মচিন্তারূপ কর্মের প্রবাহ।
অথবা দুনিয়ার সকল মঙ্গল চিন্তারূপ কর্মের প্রভাব চলতে থাকে। তার মানে এটা কি বলছে, বাইরে কোনো কর্ম নাই, বাইরে কোনো কর্ম না করলে অন্তরে কি, অন্তরে সে দুনিয়ার মঙ্গল চিন্তারূপ কর্মের প্রবাহ চলতে থাকে। তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী, তারই সব কর্ম করা হয়েছে। মানে তীব্র ক্রিয়াশীলতা ও সঙ্গে সঙ্গে গাম্ভীর্য ও স্থৈর্য দরকার, স্থৈর্য দরকার। স্বামীজি উদাহরণ দিয়েছেন শ্রীকৃষ্ণের, যুদ্ধক্ষেত্রে এই শ্রীকৃষ্ণের শরীরে বলছেন ইন্টেন্স অ্যাক্টিভিটি, তীব্র ক্রিয়াশীলতা, আর মুখে যেন নীল আকাশের মতো ধীর গম্ভীর প্রশান্ত এবং মিসকি মিসকি হাসছে, প্রহসন্নীব ভারত। এই হলো গীতার সেন্ট্রাল আইডিয়া। স্বামীজি বলছেন দেহ জীবন আর মন প্রাণ তাঁর অর্থাৎ ভগবানের শ্রীপদে রেখে সকল অবস্থাতে স্থির গম্ভীর, স্থির গম্ভীর। বলছেন যে তীব্র, যিনি গুহাতে আছেন, যে সে গুহাতে থাকলেও, গুহাতে কিন্তু অত্যন্ত বাইরে তার কোনো কর্ম নেই, কিন্তু তিনি কন্টিনিউয়াস লোকের মঙ্গল চিন্তা করছেন, কল্যাণ চিন্তা করছেন, ভিতরে তীব্র কর্ম, তীব্র কর্ম, যে বাইরে কোনো কর্ম নেই, আর এখানে তীব্র কর্মের মধ্যে শান্ত প্রশান্ত ভাব। তো এই দুটো জিনিসের কম্বিনেশন স্বামীজি যিনি বলছেন যে এটা জীবনে নিয়ে আসা সম্ভব। তাহলে এটা কি করে নিয়ে আসা সম্ভব? সংক্ষেপে বলতে গেলে, আমি কর্তা নই, ভগবানই সব কর্মের কর্তা, আমি তার হাতে যন্ত্র মাত্র, তার প্রেরণাতেই সব কর্ম হচ্ছে এবং সব কর্মের মাধ্যমে আমি ঈশ্বরেরই সেবা করছি। এই রকম যদি বোধ থাকে তবেই তাহলে আমাদের কিন্তু কোনো উদ্বেগ নেই, টেনশন নেই, এবং মন সর্বদা শান্ত থাকবে। কর্মের মধ্যেও মন কি করে আমরা ছটফট করব না, উদ্বিগ্ন হব না? যদি আমি মনে করি যে আমি ঈশ্বরের সেবা করছি, তাহলেই কিন্তু টেনশন হবে না, তাহলেই যে সব কর্মের মাধ্যমে এটা ঈশ্বরের সেবা, আমি তার হাতের যন্ত্র। বলছে এই আমি কর্তা নই, ভগবানই কর্তা, তিনিই করার সমস্ত শক্তি দিয়েছেন। এইটা যদি প্রাণে প্রাণে আমাদের থাকে তাহলেই কিন্তু এই টেনশনও থাকবে না, উদ্বিগ্নতা থাকবে না, একদম শান্ত বিশ্রাম থাকবে, মন সর্বদা শান্ত থাকবে, আর সেটাই তো বিশ্রাম। অর্থাৎ উল্টো দিক দিয়ে বললে বলা যায় তীব্র কর্ম করতে হবে, কিন্তু কর্ম ছেড়ে মনকে এখন এইটাও ট্রেনিংয়ের দরকার আছে। সেই ট্রেনিংয়ের কথা উল্টো দিক দিয়ে, মানে আমাদের তীব্র কর্ম করতে হবে, কিন্তু কর্ম ছেড়েও শান্ত ধ্যান, নিস্তব্ধতা, এটারও প্র্যাকটিস করার দরকার আছে। যে কর্ম করার মধ্যেও একটা শান্ত ভাব, আবার আর একটা জিনিস হলো যে কর্ম ছেড়ে আমি একদম কর্ম নেই, ভগবানের ধ্যানে মগ্ন, শান্ত ভগবানের চিন্তা, জপ, ধ্যান, উচ্চ চিন্তা, তখনও কিন্তু আর কর্মের চিন্তা করবো না, তখন ভগবানের চিন্তা করব। আর মানে তখন ভগবান চিন্তা, আর যখন কর্ম করব তখনও সেই কর্মটা ভগবানের কর্ম। তাতে কী হবে? বাইরের কর্ম, ভিতরে প্রশান্ত ভাব থাকবে, টেনশন থাকবে না, কারণ কর্মটাও তার সেবা। বলছেন এটার জন্য এই ট্রেনিং দরকার। যদি আমরা কর্ম সেরে আলাদাভাবে ওই মনটাকে শান্ত করার ট্রেনিং করি, জপ ধ্যান করি, মেডিটেশন করি, তাহলে তার যে এফেক্ট, ওইটা কিন্তু যখন কর্ম করব তখন তার এফেক্টটা কাজে লাগবে, তখনও কর্মের মধ্যে উদ্বিগ্নতা থাকবে না। প্রচুর কর্ম করেও মাথা অত্যন্ত ঠান্ডা থাকবে, রেগে যাব না, রেগে ফল চাইব না। তো বলছেন এইটা কিন্তু ট্রেনিং করলে এই দুটোর কম্বিনেশন জীবনে নিয়ে আসা যায়। যে বাইরে প্রবল কর্ম, তো এটাই বলছেন যে উল্টো দিক দিয়ে এইটাই, যে দুটোরই চেষ্টা করতে হয়। শান্ত মনে কর্ম মানে প্রভুর ধ্যান, এটা হলো স্পিরিচুয়াল একটা এফোর্ট। আমরা এই বাইরে প্রবল কর্ম, কিন্তু মন শান্ত কেন? কারণ ঈশ্বরেতে মন, ঈশ্বরেতে মন, ঈশ্বরেরই কর্ম, তিনিই কর্তা, আমি কর্তা নই, সব শক্তি তার, তিনিই সব শক্তি দিয়েছেন, কাজেই তাতে আর মন অশান্ত হবে না। এখন এই জিনিসগুলো তো একদিনই আসে না। স্বামীজি সেই জন্য বলছেন যেগুলো স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে প্র্যাকটিস করতে 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 করতে, যে আলাদাভাবে আমি কর্ম ছেড়েও আমি জপ ধ্যান করতে পারছি, আবার এসেও কর্ম করছি। এখন কর্ম করার সময়ও মনটাকে শান্ত রাখা, আবার যখন জপ ধ্যান করছি তখনও যেন অন্যের মঙ্গল চিন্তা করা, ভগবান চিন্তা করা, সেটাও এক মনে করছি। তো বলছেন যে এই আইডিয়ালটাকে স্বামীজি কিন্তু এই রামকৃষ্ণের সঙ্গে আনতে চাইছিলেন। স্বামীজি বলছেন যে মঠের জমিতে
এই বেলুড় মঠের জমি দেখিয়ে বলছেন যে এখানে সবজি কোদাল কুপিয়ে সবজি উৎপাদন করে বেলুড় বাজারে বিক্রি করে এসে মন্দিরে ধ্যানে বসে সমাধিতে যেতে বলছেন। একদিকে তীব্র কর্মশীলতা, অন্যদিকে ধ্যান। আবার তীব্র কর্মশীলতার মধ্যেও মনের স্থিরতা, আবার ধ্যান করার সময়ও অন্যের মঙ্গল চিন্তা। তো বলছেন এই জুতো পাট থেকে চণ্ডী সেলাই, সমস্ত কিছু চণ্ডী পাঠ, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, এই স্বামীজি সব কিছুতে পারদর্শী হতে বলছেন। স্বামীজি যখন আমেরিকাতে ছিলেন, এই ট্রামে উঠেছেন, ট্রাম কার বসে তার সমাধি হয়েছে। যে তাকে বলেছে যে কন্ডাক্টরকে বলছে আমাকে অমুক জায়গাতে নামিয়ে দেবে, কন্ডাক্টর গিয়ে বলছে চিৎকার করে যে এখানে সেই স্টপ এসেছে। স্বামীজি কিচ্ছু শুনছেন না, ধ্যানে। অত চতুর্দিকে কত গাড়ি ঘোড়া লোকজন, কিন্তু গভীর ধ্যানে তিনি মগ্ন। তারপরে কন্ডাক্টর গিয়ে লাস্টে একদম ট্রাম ডিপুতে চলে গেছে, তখন তার সমাধি ভেঙেছে। তারপর আবার তখন বলছে কি তুমি কিছু শুনতে পাওনি? কন্ডাক্টর বলছে। আবার সেই ফেরত ট্রামে স্বামীজি আসছেন। তো এই কিন্তু তিনি নিজের জীবনের অনুভূতি তিনি বলছেন, যেটা জীবনে নিয়ে আসা সম্ভব। শরৎ মহারাজ সেই বিখ্যাত ঘটনা যে নৌকায় যাচ্ছেন, উপর থেকে আসছেন বা এপার থেকে যাচ্ছেন, সঙ্গে ছিল ডক্টর কাঞ্জিলাল, ঝড় উঠল। তো স্বামীজি শরৎ মহারাজ খুব শান্ত মনে, যে সে তামাক খেয়ে যাচ্ছেন, তার জন্য কোনো উদ্বেগ নেই। কাঞ্জিলাল এদিকে ঝড় উঠছে, নৌকা টলমল। তো কাঞ্জিলাল ডাক্তার রেগে যাচ্ছেন, বলছে আপনি কি করছেন? সে রেগে মেগে হুকোটাই ফেলে দেবে। বলছি আরে নৌকা ডোবার আগেই কিন্তু কি আমি গঙ্গাতে ঝাঁপ দেবো নাকি? আরামসে তিনি তামাক খাচ্ছিলেন। তো এত মন তার শান্ত যে এই নীলকণ্ঠেশ্বরে সেই ঋষিকেশে তারা নীলকণ্ঠেশ্বর দেখতে গেলেন। তুরিয়ানন্দজি ছিলেন, শ্যান্নাল ছিলেন, শরৎ মহারাজ পথ হারিয়ে গেছেন। তুরিয়ানন্দজি শ্যান্নাল তারা একটা আশ্রমে সেই রাতে উঠেছেন, কিন্তু শরৎ মহারাজ অন্য পথে। তখন কি করলেন, রাতে দেখছি আর অন্ধকার হয়ে গেছে, তখন একটা উঁচু পাহাড়ের জায়গায় উঠে সেখানে ধ্যানে বসে গেলেন। সমস্ত রাত ধ্যানে কাটিয়েছেন। পরদিন যখন হরি মহারাজ এসে তাকে দেখতে পেলেন, বলছে তার সঙ্গে কথাবার্তা হচ্ছে, বলছে মৃত্যু যখন নিকটে তখন ধ্যান করেই ভালো। তিনি হোল নাই সেই অত্যন্ত সে হিংস্র যন্ত্রপূর্ণ সেই জঙ্গলের মধ্যে তিনি একটা ছোট পাহাড়ের উপর উঠে ধ্যানে, বলছে মৃত্যু যখন নিকটে তখন ভগবত ধ্যানেই সময়টা কাটানো ভালো। তো এইগুলো শুধু কথার কথা নয়, এগুলো কিন্তু জীবনে প্র্যাকটিস হয়েছে। তো এই এখন আমরা আসি লাস্টের প্যারাগ্রাফে, পৃষ্ঠা বাংলাতে 9, ইংরেজিতে পেজ 12। তখন স্বামীজি বলছেন যে আমাদের গোড়া থেকেই আরম্ভ করতে হবে। স্বামীজি এই আগের অনুচ্ছেদে বলেছেন যে তীব্র কর্ম, অর্থাৎ তীব্র কর্ম, মনের শান্ত ভাব, এইটা জীবনে আনতে হবে। কিন্তু শুরু কোথা থেকে করতে হবে? বলছে এই জিনিসগুলো তো আর একদিনে আসে না। শুরু কোথা থেকে? বলছে আজ আমাদের যা মনের অবস্থা, অ্যাট প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড, মনের যা স্থিতি, সেখান থেকে শুরু করতে হবে। তার মানে যে কর্ম আমাদের হাতে রয়েছে তা করে যাও, এবং প্রত্যেক দিন এই ক্রমশ আরও অধিক নিঃস্বার্থ হবার চেষ্টা করতে হবে। যে আমাদের সর্বদা কর্ম করে যেতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে এই চিন্তা করতে হবে যে কিসের জন্য করছি, কর্মের পিছনে কি অভিসন্ধি আছে। মানে এই অন্তর্নিরীক্ষণ, অন্তর্দৃষ্টি করলে বুঝতে পারবো যে প্রথমে আমাদের দেখা যাবে যে আমাদের 100% স্বার্থপর বোধ। কিন্তু যদি আগ্রহ থাকে যে আমি নিঃস্বার্থ হতে চাই, তবে এই অধ্যবসায় সহকারে, ধৈর্য সহকারে এটা অভ্যাস করতে করতে দেখতে পাবো আমাদের স্বার্থপরতা কমছে, আমরা এই নিঃস্বার্থপরিতার পরিমাণ বাড়ছে। অবশেষে এমন এক সময় আসবে যখন আমরা সত্যই নিঃস্বার্থ কর্ম করতে সমর্থ হব, এটা বলছেন স্বামীজি। এতে বলছেন তখন আমাদের আশা হবে যে জীবনের পথে ক্রমশ অগ্রসর হতে হতে কোনো না কোনো সময় আমরা সম্পূর্ণ নিঃস্বার্থ হতে পারব। দি মোমেন্ট উই অ্যাটেন, স্বামীজি এই লাস্টে বলছেন ইংরেজিতে, উই অ্যাটেন পারফেক্ট আনসেলফিশনেস, all our powers will be concentrated and the knowledge
হুইচ ইজ আওয়ার্স উইল বি ম্যানিফেস্টেড। যে মুহূর্তে আমরা সম্পূর্ণ নিঃস্বার্থ অবস্থা লাভ করব, সেই মুহূর্তে আমাদের সমস্ত শক্তি কেন্দ্রীভূত হবে। কোনো শক্তি তখন আর বাইরে যাবে না, আমাদের বাইরে না গিয়ে সে সমস্ত শক্তি একত্রীভূত হয়ে আমাদের ভিতরের যা কিছু যা কিছু সব পুড়িয়ে ফেলবে। যদি কিছু মলিনতা থাকে, কি ভিতরের জ্ঞান কিন্তু প্রকাশিত হবে, অন্তর্নিহিত জ্ঞান প্রকাশিত হবে। এই স্বামীজি এই অধ্যায় শেষ করলেন। তো আমরা সংক্ষেপে এর সিনপসিস এরকম করতে পারি। এই অধ্যায়ের শেষ হয়ে যাচ্ছে যে স্বামীজি এই অধ্যায়ের নাম ছিল কর্ম চরিত্রের উপরের প্রভাব। আর এই হেডিংয়ের মাধ্যমেই আমরা স্বামীজি যেন বলতে চাইছেন যে এই নামের মাধ্যমে নির্দেশ করছেন যে আমরা কর্মের বাইরের ফল, আউটসাইড রেজাল্ট সম্বন্ধে যেন আগ্রহী না হই। আমরা এই শুভকর্ম নিঃস্বার্থ কর্ম করে চিত্তশুদ্ধি চাই, অর্থাৎ কিনা ভিতরে যা কিনা এই ভিতরের এফেক্ট যাতে চিত্তশুদ্ধি হয় এবং তার দ্বারা শুভ চরিত্র গঠন হবে। অর্থাৎ কিনা কি ভিতরের ফলটা কি? ভিতরের ফল হলো চিত্তশুদ্ধি চাই। অর্থাৎ কি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ আমরা করছি সেটাই হলো ইম্পর্টেন্ট। কত ভালো শুভ সংস্কার আমার তৈরি হচ্ছে, চরিত্র গঠিত হচ্ছে, সেটাই হলো গুরুত্বপূর্ণ। কর্ম চরিত্রের উপর ইহার প্রভাব। তো এই শুভকর্ম স্বামীজি বলছেন যেন আমরা কর্ম করব, কিন্তু সচেতন হতে হবে যে চরিত্রের উপর তার কি প্রভাব বিস্তার করছে। আর কর্ম করা মানে ক্রি ধাতু থেকে এসেছে। কর্মফল পারিভাষিকভাবে, আর আছে কর্ম মানে পূর্বকর্ম। আমরা এগুলোর ব্যাখ্যা আগে করেছি, জাস্ট আমরা আরেকবার স্মরণ করে নিচ্ছি। আর স্বামীজি এই কর্মযোগে কর্ম কথাটি কেবল এই কাজ অর্থে ব্যবহার করেছেন, মানে যে কোনো কাজেই কর্ম, ইভেন আর সব কর্মই আমাদের উপর একটা ছাপ রেখে যায়। ইভেন শ্বাস প্রশ্বাস হলো কর্ম যা মনের উপর ছাপ রাখে। এরপরে স্বামীজি বলেছেন যে এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? জ্ঞান লাভই উদ্দেশ্য। যে এই কেন জ্ঞান লাভের কথা বলেছেন আমরা ডিটেইলস আলোচনা করেছি, যে জীবনের লক্ষ্য না জানলে আমরা এই কর্ম কিভাবে করব, এই আমরা কর্ম করার গাইডেন্স কি করে পাব। কাজেই লক্ষ্য কি? জ্ঞান অর্জন। সেই জ্ঞান অর্জনকে লক্ষ্য রেখে আমাদের কর্মটাকে সেইভাবে করতে হবে যা কিনা ওই জ্ঞানকে প্রকাশ করতে সাহায্য করবে। আর বলছেন যে এই জ্ঞান আবার আমাদের মধ্যেই আছে। এই জ্ঞান কিন্তু আমাদের মধ্যেই আছে। জ্ঞান আমাদের মধ্যে আছে। তো এই জ্ঞানকে প্রকাশ করার জন্য তো যাবতীয় কর্ম যা আমাদের এই এমনভাবে করতে হবে যা আমাদের এই শুভ সংস্কার চরিত্র গঠিত হয়, সেই চরিত্রের মাধ্যমে আমরা কিন্তু ওই গোলটাকে জীবনে অ্যাচিভ করতে চাইছি। আর একটা স্বামীজি বলছেন যে এই যে জ্ঞান লাভ জীবনের উদ্দেশ্য, এইটা বলছেন এটা স্বামীজির বলছে ইস্টার্ন ফিলোসফি। সেই গোলটা কিন্তু অলরেডি এই ভারতীয় দর্শন এইটাই বলে যে তোমার আমার ডিসিশন নয়, গোল ইজ অলরেডি ডিসাইডেড। মানে মানুষই আমরা জন্মগ্রহণ করেছি মানেই অটোমেটিক্যালি গোল ইজ ফিক্সড। এটাই স্বামীজি অন্যত্র বলেছেন, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন। তো বলছেন যে আর স্বামীজি কন্ট্রাস্ট করে বুঝিয়েছিলেন যে সুখ ভোগ আমাদের কেন লক্ষ্য হতে পারে না, কেননা সুখ তো শেষ হয়ে যায়, এটা চিরস্থায়ী নয়, জ্ঞান কিন্তু চিরস্থায়ী। স্বামীজি এই কথাও বুঝিয়েছেন যে জ্ঞান কিন্তু চিরস্থায়ী, সুখটা কিন্তু ফাইনাল নয়। তাহলে সুখ দুঃখ আমাদের কি করে? বলছেন সুখ দুঃখ দুটোই কিন্তু শিক্ষক, এই দৃষ্টিতে দেখতে হবে দুটোই, এবং দুটোই শিক্ষক। এবং অনেক সময় দুঃখ দারিদ্রতা এইগুলোই মহাপুরুষের চরিত্রকে আরও মহান করেছে, অন্যের দুঃখে সমবেতী হতে শিখিয়েছে। মহাপুরুষদের জীবনীতে দেখা যায় যে দুঃখই দে আর দ্য গ্রেট টিচার্স। এই কথাও স্বামীজি বলছেন যে সুখ দুঃখ শেখাচ্ছে যে তুমি এইগুলোতে বিচলিত হয়েও না, এটা কিন্তু পরিবর্তনশীল। জ্ঞান লাভ করা এটাই কিন্তু জীবনের উদ্দেশ্য।
আর তারপরে স্বামীজি বলছেন এখন জ্ঞান লাভ করার উদ্দেশ্য বুঝলাম, তাহলে জ্ঞান কোথা থেকে আসবে? বলছে এই সমস্ত জ্ঞান কিন্তু ভিতরেই আছে, সমস্ত জ্ঞান ভিতরেই আছে, সেটাই প্রকাশিত হবে। আর কর্ম কিন্তু এই কর্ম আমাদের এমনভাবে করতে হবে যাতে এই জ্ঞান কিন্তু প্রকাশিত হবে। আর এই বহির্জগতের যা কিছু কর্ম, এই যা কিছু এই বহির্জগতের, সেটা কিন্তু এই বিভিন্ন আঘাতস্বরূপ এসে আমাদের মনের উপর পড়ে। সুখ দুঃখ হাসি কান্না এই ভিতর থেকেই সব উৎপন্ন হয় এবং তার ফলে আমাদের চরিত্র গঠিত হয়। আর চরিত্র গঠিত হয় আর এই কর্ম এই সেই চরিত্র গঠিত এবং যার দ্বারা কিন্তু আমরা এই জ্ঞান লাভ করতে চাইছি। আর স্বামীজি বলছেন যে আমাদের অনেক কার্য, অনেকগুলো ছোট ছোট কর্মের সমষ্টি, কাজেই এই ছোট ছোট কর্মের প্রতিও দৃষ্টি দিতে বলছেন। হৃদয়ের প্রত্যেক কম্পনেই এক একটা কর্ম, কাজেই ছোট কর্মকে অবহেলা করো না। স্বামীজি বলছেন কোনো মহৎ ব্যক্তিকে যদি তুমি বিচার করতে যাও, মহৎ ব্যক্তির চরিত্র, তাহলে তার ছোট ছোট কর্ম, সাধারণ কর্মের মাধ্যমেই কিন্তু তাকে দেখতে হবে যে যিনি মহৎ, তার ছোট কার্যটাও কিন্তু মহৎ, তার দ্বারা চরিত্র আমরা বুঝতে পারি। তো বলছেন এই কর্মের দ্বারাই আমাদের কিন্তু এই চরিত্র গঠিত হয়। এই চরিত্রটা হলো একটা প্রবল শক্তি, আর প্রত্যেক মানুষ যেন এইরকম একটা কেন্দ্র, এই ভালো মন্দ সব কিছু সব যেন তার কাছে আসছে, সেটাকে নিয়ে হজম করে সে আবার বাইরের দিকে এই চিন্তা শক্তি পাঠাচ্ছে। কাজেই বলছেন যে এই সর্বশক্তিমান মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তিরা যেন এইরকম বিশাল সেন্টার, সমস্ত দুঃখ ভালো মন্দ তার দিকে এরকম সংলগ্ন হচ্ছে এবং তার মাধ্যমে সে একটা এই চরিত্র নামক মহাশক্তি গঠন করছেন আর বহির্দিকে সেই শক্তি প্রেরণ করছেন, তিনি যেন একটা সেন্টার। আর স্বামীজি বলছেন যে এই কর্ম থেকে, তাহলে কি কর্ম থেকেই আমাদের এই চরিত্র গঠিত হচ্ছে। ঠিকভাবে যদি আমরা নিঃস্বার্থ নিরাসক্ত ঈশ্বর আরাধনার্থ এই কর্ম করতে পারি, তাহলেই শুভ চরিত্র গঠিত হবে। অর্থাৎ কি না, কর্ম থেকেই চরিত্র গঠিত হচ্ছে এবং এই চরিত্র গঠন এবং চরিত্র কি, সেখান থেকে কি ইচ্ছাশক্তি প্রেরণ হয় বাইরে, আর এই ইচ্ছাশক্তির মাধ্যমেই কিন্তু কাজ হচ্ছে। প্রচুর কাজ যে জগতে হচ্ছে তারা ইচ্ছাশক্তির মাধ্যমেই হচ্ছে, এই কথা স্বামীজি বলছেন। আর এই বড় বড় চরিত্রই হলো একটা কিনা এই মহাশক্তি। আর স্বামীজি বলছেন যে কোনো জিনিস কিন্তু তুমি যদি অর্জন না করো, তাহলে উপার্জন না করলে কিছুই পাওয়া যাবে না। আর উপার্জন কী করে করতে হবে? এই পই করে তিল করে আমাদের কিন্তু নিজেকে কর্ম করেই আমাদের সব কিছু অর্জন করতে হবে। আমি নিজে থেকেই ধনী হব, বিশাল বড় পাণ্ডিত্য হব, আমি জ্ঞান বলছি, এরকম করলে শুধু নাচলে হবে না, তার জন্য তোমাকে খাটতে হবে। কাজেই এটা খুব, স্বামীজি বলছেন যে কেউ কিছু না খেটে পাবে না। আমাদের বর্তমান অবস্থা যদি পূর্ব অবস্থার ফল হয়, তাহলে এখন বর্তমানে আমরা যেভাবে ভবিষ্যৎ কিসের উপর ডিপেন্ড করবে? আমাদের বর্তমানের কর্মের উপর ডিপেন্ড করবে। কাজেই কর্ম করেই কিন্তু আমাদের অধিকারত্ব অর্জন করতে হবে। যে কোনো, যদি ধনী হতে চায়, পাণ্ডিত্য হতে চায়, সবই কিন্তু এর উপর থাকবে। কিন্তু আমাদের স্বামী যেখানে বলতে চাইছেন যে জ্ঞান লাভই হলো উদ্দেশ্য, তাহলে কর্মটা আমাদের এমনভাবে করতে হবে যার মাধ্যমে আমাদের এই শুভ চরিত্র গঠিত হয়। তো কাজেই কর্ম করে, আবার কর্ম করতে যেন আমাদের কর্ম করতে গেলেই আমাদের শক্তির দরকার হয়। তখন বলছে এই কর্ম কিভাবে করতে হবে সেটা জানতে হবে, কারণ কর্ম করতে গেলেই নূতন স্বামীজি এই যে বলছেন যে শক্তির ক্ষয় হয়ে যায়। কিসের? স্বার্থপরতায়, স্বার্থচিন্তায়, অভিসন্ধিতে শক্তির ক্ষয় হয়, এবং শক্তি যখন বাইরেয় ক্ষয় হয়ে যায়, সেইটা আমাদের আত্মোন্নতিতে কিন্তু সাহায্য করে না। এই একটা নূতন থিওরি স্বামীজি বলছেন যে শক্তির ক্ষয়, ঠিক নিষ্কাম কর্ম করলে এই শক্তির বৃথা ক্ষয় হয় না। মানে ফলের দিকে দৃষ্টি না দিলে, অভিসন্ধি না থাকলে, অপেক্ষা না থাকলে, ঈশ্বর আরাধনার্থ কর্ম করলে এই পুরো শক্তি কিন্তু আমরা আরও নিজের ভিতরে শক্তি বাড়ে, সেই শক্তি বাড়ে এবং আরও নিজের চিত্তশুদ্ধি হয়। ওইটা নিয়ে আমরা সেটা নিজের উপর কাজ করে, নিজের সমস্ত ময়লা দূর করে দেয়, আমাকে জ্ঞান লাভ করাতে সাহায্য করে। তারপর স্বামীজি এই কর্মের বিবিধ উদ্দেশ্যের কথা বলছেন, স্বার্থপূর্ণ উদ্দেশ্যের বলছেন। তার থেকে আরও ভালো কি কর্মের জন্য কর্ম করা, আমরা এগুলো আলোচনা করেছি যে তার থেকে কর্মের জন্য কর্ম মানে
যে যে কিনা এই স্বর্গও চায় না, নাম যশও চায় না, সেটাকে কর্মের জন্য কর্ম বলছেন। যে জগতে এরকম কিছু মেন্টালিটির মানুষ আছে যে যাদের প্রভাব জগতে সত্যই জগতের পক্ষে কল্যাণকর, তারা কর্মের জন্য কর্ম। তার থেকে আরও উচ্চ আইডিয়া স্বামীজি বলছেন, আবার অনেকে আছে যারা আরও উচ্চতর উদ্দেশ্য লইয়া দরিদ্রের উপকার ও মনুষ্য জাতিকে সাহায্য করে। এই হাইয়েস্ট যে এটাই আমরা বলছি যে এই ঈশ্বর আরাধনার্থম কর্ম। আর আমরা সেটাকে সাধন হিসাবে নিলে আমাদের কর্মের এই শক্তির অপচয় হয় না, আমাদের শক্তি বর্ধিত হয় এবং ধীরে ধীরে আমরা জীবনে সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে যাই এবং তার মাধ্যমেই নিঃস্বার্থ হলেই আমাদের এই জ্ঞান প্রকাশিত হয়। এই হলো সংক্ষেপে এই প্রথম অধ্যায়, কর্ম চরিত্রের উপর ইহার প্রভাব। সেটা আজকে এখানে আমরা মোটামুটি শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।